তাহলে খিচুড়ি জমবে। বুকিং তো হাটে চলে, পুকুর পাড়ে আবার বুকিং কি? না না, আমি কোনো তর্কে যাচ্ছি না। পেট আর মন দুই ভরেছে। বৃষ্টি ভেজা উঠোন পেরিয়ে শুভ, তরু আর ঝিনুক বাড়ির দাওয়ায় ওঠে। গীতা তখন দরজার কাছে দাঁড়িয়ে। এসেছো অবশেষে, সব ভিজে চুপচুপে হয়ে গেছো যে। মা, রাস্তা তো একেবারে কাদায় ভর্তি, ঝিনুক একবার পড়েই যাচ্ছিল। আমি পড়িনি, শুধু পা পিছলে গিয়েছিল। খুব সাহসী হয়েছিস তো দেখি। যা, আগে জামা কাপড় পাল্টে নে। আগে পাটা ধুয়ে নি, একেবারে কাদা হয়ে গেছে। ও কেড়ে এলো? তোর ছেলের পরিবার, শুভ, তরু আর আমাদের ঝিনুক। ও, তাহলে কাল সকালেই বাজারে যাব। ভালো ইলিশ না হলে খিচুড়ির মানেই নেই। ঠিক আছে, আমি যাব ভোরেই। এই কোন বাজারে গেলে ভালো মাছ পাওয়া যাবে? বড় হাটেই যা, চোখে দেখে নিবি। ছোট পেটি মাছ যেন আনিস। দাদু, খিচুড়িতে আলু থাকবে তো? হ্যাঁ রে, তোর জন্য আলু ভেজে দেব, ইলিশ ভাজাও দেব। তাহলে খিচুড়ি জমবে। আগে কাপড় পাল্টে নি, না হলে সর্দি হবে যে। ভিতরে আয়, গামছা বিছিয়ে দিয়েছি। মা, আবার কবে আসবো? এই তো এলি, এখনই আবার যেতে মন করছে। এখানে একটা আলাদা গন্ধ আছে, ভালো লাগে। এই বাড়ির হাঁড়ির গন্ধ আর কোথায় পাবি? দুপুরের দিকে উঠোনে পল্টু ঢোকে। গীতা কাকিমা, খবর আছে, পুকুর পাড়ের নতুন জেলে আজ অনেক ইলিশ তুলেছে। ও মা, বলিস কি? কতটা বড় বড়? বেশ ভালোই সাইজ, টাকাও খুব একটা চায় না। কিন্তু কিন্তু কি? হারান কাকা আগেই গিয়ে বলে এসেছে মাছটা সেই নেবে। জেলেকে নাকি হাতছানি দিয়ে বুকিং দিয়ে রেখেছে। আরে, ও তো বলে বাজারে নাকি ইলিশ দেখলেই গা জ্বলে। চল তো দেখি, এখনো বিকেল হতে দেরি আছে। গীতা আর মিনা পিসি হাঁটা দেয় পুকুর পাড়ের দিকে। সেখানে হারান কাকা জেলের পাশে দাঁড়িয়ে। ও জেলে ভাই, ওই ইলিশগুলো একটু দেখতে দেবেন? দেখবেন কেন, আমি আগেই বলে রেখেছি সব মাছ আমি নিচ্ছি। ও মা, সব কটাই? গ্রামের লোকদের জন্য একটাও রাখবেন না? হ্যাঁ হ্যাঁ, বুকিং আগে দিলে এমনই হয়, সময় মতো এলে পেতেন। বুকিং তো হাটে চলে, পুকুর পাড়ে আবার বুকিং কি? সব সময় হারান কাকার জন্যই থাকবে নাকি? ঈদের গরু কিনতে এসেছি নাকি? না না, আমি কোনো তর্কে যাচ্ছি না। মাছ আমার, আমি আগেই বুকিং দিয়েছি। ঠিক আছে, তবে মনে রাখবেন কাকা, গ্রামে একলা খেলে গলা শুকায়। সে গলা শুকাক আর ভিজুক, মাছ আমি নিয়ে যাবই। গীতা আর মিনা পিসি ফিরে হাঁটা ধরেন। মেলা মেলা ফন্দি, একদিন না একদিন ধরতেই হবে। এখন দেখি শুভ কি বলে, যদি একটু আগেই যেত। বিকেলের দিকে উঠোনে বসে আছে তরু, গীতা এবং মিনা পিসি। পাশে বসে ঝিনুক খেলা করছে। শুভ ভেতর থেকে বেরিয়ে আসছে। জানো মা, ইলিশ খাওয়ার থেকে বেশি ভালো লাগে সবাই একসাথে বসে খাওয়া। কতদিন পরে এমন দিন আসে বলো তো? হ্যাঁ রে মা, এই তো আসল সুখ। খাওয়াটা শুধু বাহানা। আরে বাহানা বলো, তবে তোমার খিচুড়ির গন্ধে কি বর্ষা ডাকা যায়? আমি তো শুধু ভাবছিলাম সবার যেন ভালো লাগে, তাই। ওর খিচুড়ি খেয়ে তোরা সবাই হাঁ করে থাকতিস, মনে নেই? আমি তো কেবল মজা করলাম, এত আবেগপ্রবণ হওয়ার কি আছে? কথা বলার ধরনটা একটু দেখো পিসি, সব কথা কি ঠাট্টা করা যায়? ওরে বাবা, আবার রাগও হলো বুঝি? আমার কথা এত গায়ে লাগলে আমি চুপ করেই রই। ঠিক আছে, আমি রান্নাঘরেই যাচ্ছি। ও কেমন যেন মনমরা হয়ে গেল। খাওয়ার আয়োজন এইভাবে বলাটা কিন্তু ঠিক হয়নি। আমি তো বাপু খারাপ কিছু বলিনি, ঠাট্টা করছিলাম, এই যা। বাবা, মা কাঁদবে না তো? না রে মা, কাঁদে না, একটু মন খারাপ হয়েছে শুধু। রান্নাঘরে তরু চুপচাপ পেঁয়াজ কাটছে। গীতা দরজায় দাঁড়িয়ে।
বাইরে উঠোনে শুভ, মিনাপিসি আর ঝিনুক বসে আছে। আমি মায়ের সঙ্গে রান্না করব, মাছটাও আমি কাটবো। ও কি বললো ঠিক মতো শুনলে তোমরা? এইটুকু মেয়ে মাছ কি কাটবে? তাহলে ঠিক আছে, আজ মা আর মেয়ে মিলে রান্না করবে। হ্যাঁ মা, আমি বড় হয়েছি, শিখতে চাই। খুব ভালো, এমন উৎসাহ দেখলে মন ভালো হয়ে যায়। আমি তাহলে হাল ছেড়েই দিই, এখন থেকে খালি খেতে আসবো। হ্যাঁ পিসি, এবার খালি খেয়ে চলে গেলেই হবে। কি আর করব বল, খাওয়া দাওয়া ছাড়া যে আর কিছু বুঝি নে। ঝিনুক, তুই সত্যি বলছিস? ঝিনুক, তাহলে আয় দেখি আজ তুই মাছ কাটবি কেমন করে। ঝিনুক দৌড়ে রান্নাঘরে ঢুকে পড়ে। গীতা পেছনে পেছনে যায়। সাবধানে কাটিস, হাত কেটে ফেলিস না যেন। আমি গ্লাভস পরে কাটবো, ভিডিওতে দেখেছি কিভাবে কাটে। ভিডিও দেখে শিখেছিস? তাহলে তো আজ ইলিশও কাটতে পারবি। কাল যা জোরে বৃষ্টি পড়ছিল, এখন বুঝি এই খুশিতে আসতে হয়েছে। রান্নাঘরের পাশের বারান্দায় বসে তরু আর ঝিনুক মাছ কাটছে। গীতা চুপচাপ পাশে বসে খোসা ছাড়াচ্ছে। শুভ বাইরে উঠোনে ফোনে কথা বলছে। কি বলছিস? হারান কাকা নিজে বলেছে? হ্যাঁ দাদা, কাকা বললো মাছটা তরুদের রান্নার জন্য দিয়ে দে, আর বললো খিচুড়ি হলে যেন একটু পাঠাও। ঠিক আছে, বল কাকাকে ধন্যবাদ, আমি গিয়ে দেখা করব। শোনো সবাই, হারান কাকা মাছটা দিয়ে গিয়েছেন। সত্যি? তাহলে তো রান্নাটা হলো পুরো আনন্দের। আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। হারান ভাইয়ের এই মনটা আমি জানি, বাইরে রাগি, ভেতরে গলে যাওয়া গুড় এক্কেরে। তখন তো এমন রাগ করছিলেন। মানুষের ইচ্ছার অভাব থাকে না, শুধু মুখে সব বলা যায় না। উনি শুধু বলেছেন খিচুড়ি হলে একটু দিয়ে দিও। আমি নিজে নিয়ে যাব ওর জন্য, প্লেট ভরে দেব। তাই হোক, সবার সঙ্গে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। এবার বুঝলে, খাওয়া শুধু খাওয়া নয় গা, এটা আসলে একসঙ্গে থাকা। আজ তাহলে বর্ষা, ইলিশ, খিচুড়ি সবই পূর্ণ। উঠোনে 3টে ইঁট দিয়ে চুলা বসানো, পাতিলের ঢাকনা তুলে ধোঁয়া বেরোচ্ছে। পাশে একদিকে ইলিশ ভাজা হচ্ছে আর অন্যদিকে খিচুড়ি ফুটছে। তরু নেড়েচেড়ে দেখছে। ঝিনুক পাশের বাটিতে ভাজা মাছ রাখছে। মা, এইটা একটু বেশি ভাজা হয়ে গেছে না? না না, ঠিক আছে একদম। ইলিশ একটু ক্রিস্পি হলে বেশ খেতে ভালো লাগে। এই যে খিচুড়িটা কি আমি একটু নেড়ে দিই? হ্যাঁ পিসি, একটু দেখে দাও তো। মিনাপিসি পাতিলে চামচ ডুবিয়ে নেড়ে দেয়। গন্ধ বেরোচ্ছে। গীতা একটু দূরে বসে চুপচাপ দেখে এবং ধীরে ধীরে একবার হেসে ওঠে। কিছু বলে না। আহা, এমন গন্ধ! কত বছর পরে এমন রান্না উঠোনে। ঠাম্মি, তুমি কি বললে? কিছু না মা, রান্নাটা বেশ হচ্ছে। খিচুড়ির একটু নুনটা দেখে দাও তো পিসি, একটু তবে মুখে দিয়েই দেখি। একদম ঠিক আছে। তাহলে ইলিশও হয়ে গেল, খিচুড়িও। এবার শুধু সবাইকে ডাকার পালা। আগে একটু ঠান্ডা হোক, তারপর ডেকো, না হলে আবার কারো মুখ পুড়ে যাবে। মুখ পোড়ানো খিচুড়িও তো অনেকে পছন্দ করে। তাহলে তোমার জন্য আলাদা করে রেখে দেব। আর কাকাকে দিতে হবে না? হ্যাঁ, হারান কাকার জন্য একটা প্লেটে সাজিয়ে রাখবো। এইবার বুঝলি, রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, সম্পর্ক জোড়ার জন্য। মাটির উঠোনে পাটি পাতা, মাঝখানে থালায় ইলিশ খিচুড়ি সাজানো। পাশে এক এক করে সবাই বসছে। শুভ ও তরু একপাশে, ঝিনুক ঠিক মাঝখানে। হারান কাকাও এসে ধীরে ধীরে বসেন। গীতা ও মিনাপিসি শেষবার খাওয়ার ব্যবস্থা দেখে নিচ্ছেন। সবাই বসেছে তো? ঝিনুক, জগে জল আছে? আছে ঠাম্মি, আমি দিয়ে দেব। আমি আসলে ভাবিনি যে আজ এমন খাওয়ার ডাক পেয়ে যাব। কাকা, আপনি না এলে কিন্তু খাওয়াটা অসম্পূর্ণ থেকে যেত পুরো।
আপনি তো আমাদের রান্নার অনুপ্রেরণা হয়ে গেলেন। আগে মুখে তোলো, তারপর প্রশংসা করো। সবাই খেতে শুরু করে। প্রথম লকমায় একটু নীরবতা এবং তারপর হাসির শব্দের গুঞ্জন। আহ, খিচুড়ির ঘ্রাণে একদম মন ভরে গেল। আর ইলিশ একেবারে সোনার টুকরো। কাকু, মাছ কিন্তু আমি কেটেছি। বাহ, তাহলে তো তুমি এখন থেকেই রান্নাঘরের মেম্বার। আর ঝিনুক না থাকলে কিছুই হতো না। মেয়েটা শুধু রান্না না, সবার মনও জিতেছে। বর্ষার দিনে এমন খাওয়া, আমি তো বলি ঈদের মতো উৎসব হয়ে গেল বুঝি। এমন দিনে সবাই একসাথে খেতে পারছি, সেটাই তো সব থেকে বড় আনন্দ। হ্যাঁ, এক সময় ভাবতাম কে কাকে ডাকে, কে কার কথা রাখে, কিন্তু আজ বুঝলাম কিছু ভালোবাসা বলে দিতে হয় না। খাওয়া শেষ হলে 1 কাপ চা দেব, তারপর গল্প হবে। আর গল্পে যদি কেউ ঘুমিয়ে পড়ে, তাহলে বুঝবে পেট আর মন দুই ভরেছে।